সমস্যা ছিল? আগে প্রথম তো আসলে আমরা রিলাইজ করতে পারি না যে মাথায় প্রবলেম। তো প্রথমেই হচ্ছে আমাদের কাছে আইডেন্টিফাই করি যে ও হাঁটতে পারে না। ও 15 মাসে হাঁটতো। 15 মাসে হাঁটতো, হঠাৎ করে হাঁটতে পারে না? হ্যাঁ, হাঁটতো, দৌড়াতো। ঠিক 18 মাস থেকে হচ্ছে ও একদমই হচ্ছে পা একদম ইউজলেস হয়ে গেছে। হাঁটা চলা পুরো বেড ভর দিতে পারেন, বেড 18 মাস 19 মাস থেকে একদমই নাই। এরপরে তো আমরা হচ্ছে এই শিশু দেখালাম, তারা তো পায় ক্যালসিয়ামের টেস্ট কিছুই পায় না। এরপরে আরেকজন ডাক্তার চেঞ্জ করে দেখানোর পরে সে সিটি স্ক্যানে দেখা যায় ওই ডান পাশে একটা শ্যাডো। সে কোনো কমেন্টস করে না, তখন ওই নিউরো সার্জন রেফার করছে। ওনাকে দেখানোর পর কি ডায়াগনোসিস হলো? সে এমআরআই দেওয়ার পরে ওই ধরা পড়ে যে তারপর ব্রেন টিউমার আছে। ব্রেন টিউমার হওয়ার আগে মানে কি কি লক্ষণ ছিল, শারীরিক লক্ষণের মধ্যে? বাচ্চা শারীরিক লক্ষণ ওই হাঁটা, মানে আপনার কাছে যখন আসি তখন তো সিমটমটা খুবই খারাপ ছিল। কাঁপতো, পুরো শরীর কাঁপতো, মাথায় সোজা করে রাখতেই পারতো না, মাথা সোজা। আর বমি টমি হতো কি তখন? বমি করে না তখন, বমি করে না। কোনো শব্দ এসে হ্যাঁ, কোনো সাউন্ড শুনতেই পারতো না, সাউন্ড টলারেট করতে পারতো না, নিতে পারতো না। আর মাথা এতটাই হচ্ছে হেভি হয়ে গেছে, এই যে এখন যে মাথা সোজা করে রাখছে, কোনোভাবে সম্ভবই ছিল না ওইভাবে রাখা। মাথা ডান দিকে, তার টিমোটার ডান দিকে কাত হয়ে গেছে। আর কখনো হচ্ছে বাম দিকে কাত হয়ে শুতেই পারতো না, ডান দিকে কাত হয়ে গেছে। ডান দিকে। এখন কি দুই দিকে কাত হয়ে শুতে পারছে? আর আপনার পায়ের যে ঝাঁকুনি কাঁপুনি ছিল ওগুলা কি আছে? এখন কোনো সাউন্ডেও কেটে ওঠে না। দ্বিতীয়ত হচ্ছে পা এই সার্জারিতে হলো 2 দিন ধরে আমরা চেষ্টা করতেছি পায়ের ভর দেওয়ার। এখনো মানে আগের চাইতে আসতেছে, ফিরে আসতেছে, পা ভর দেওয়ার চেষ্টা করতেছে। ইদানিং তো আজকে দেখতেছি ও ঘুরে উঠে বসতে চায়, নিজে ঘুরে উঠে বসতে চায়, নিজে বসতে চাই। বিরক্ত হয়ে গেছে, মানে কন্টিনিউ লেভেলও বেশি গেছে, এখন উঠে বসতে চায়। যাই হোক, তো আলাদা মানে বোঝা যাচ্ছে যে মানে ভালো কিছুই সামনে না। তাহলে বাংলাদেশের প্রতি আস্থা আছে? আপনারা তো মনে হয় ইয়েতে যেতে চাচ্ছিলেন। আমরা তো এগিয়ে নিতে চাচ্ছিলাম। বাংলাদেশে আস্থা কিছু ডক্টরের কারণে আস্থা মানে চলে যায়, আবার কারো কিছু ডক্টরের কারণে আস্থা বেড়ে যায়। ঠিক আছে, ভালো থাকুক আপনার বাচ্চা আর কি।